স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ ভাঙার প্রতিবাদে ও উগ্র জঙ্গিমুক্ত দেশ করার লক্ষ্যে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে ১০ ফেব্রুয়ারি সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ, ১৭ ফেব্রুয়ারি সর্বস্তরে ব্যাপকভাবে মশাল মিছিল, ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা করা হয়। গতকাল ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিকে ৭১-এর পরাজিত পক্ষ, স্বাধীনতা বিরোধী শক্তি, উগ্র জঙ্গি গোষ্ঠীর আধ্যাত্মিক আমির ইউনূস ও তার প্রশিক্ষিত সন্ত্রাসী খুনি গ্যাং সম্মিলিত হামলা চালিয়ে ভেঙে ফেলেছে বাঙালির স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর ধানমন্ডি ৩২। অপরদিকে দেশের প্রতিটি মানুষকে ঘরে বাইরে সর্বত্র ভীত সন্ত্রস্ত, অনিরাপদ, অনিশ্চিত জীবনযাপন করতে বাধ্য করেছে। স্বাধীন, সার্বভৌম, স্বনির্ভর, উন্নত সোনার বাংলার বিপরীতে একটি ব্যর্থ, খণ্ড বিখণ্ড, জঙ্গিবাদের ঘাঁটি, তলাবিহীন ঝুড়ি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশ বানানোর লক্ষ্যে ইউনূস গ্যাং এই ঘৃণ্য অতৎপরতা চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে এবং অবৈধ অসাংবিধানিক হত্যা, সন্ত্রাস, উগ্র জঙ্গিপন্থার মাধ্যমে রাষ্ট্র দখলকারী, রক্তপিপাসু, গণহত্যাকারী ফ্যাসিস্ট ইউনূস সরকারকে বিদায় করে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে বাংলার মানুষ। এর আগে গত বুধবার রাতে হঠাৎ করে একদল উচ্ছৃঙ্খল সন্ত্রাসী বাহিনী ক্রেন, এক্সকাভেটর ও বুলডোজার দিয়ে ভাঙা শুরু করে বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচার নিয়ে উত্তেজনার সময় ভেঙে দেওয়া হয় বাংলাদেশের ঐতিহাসিক বাড়িটি। কালের সাক্ষী হয়ে টিকে থাকা বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৩ তলা বিশিষ্ট বাড়িটির ক্ষুদ্র একটি অংশ এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাড়িটির আশেপাশে থাকা বাকি স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে সরেজমিনে ঘটনাস্থল ঘুরে দেখা যায়, ধসে পড়া ছাদ ও রেলিংয়ের ভাঙা অংশ থেকে বেরিয়ে আসা রড সংগ্রহের চেষ্টা করছেন কেউ আবার হাতুড়ি পিটিয়ে ধসে পড়া ছাদ ভাঙার চেষ্টা করছেন। কেউ এখানে সেখানে পড়ে থাকা লোহার রড ও ইস্পাতের অংশ কুড়িয়ে নিচ্ছেন। শুধু ধানমন্ডির বাড়ি নয়, বুধবার রাতে অগ্নিসংযোগ করা হয়েছে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। এছাড়া ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেট, রংপুর, ভোলা ও পিরোজপুরে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িসহ বিভিন্ন ভাস্কর্য, মুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। খুলে ফেলা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ফলক। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বুধবার রাত ৮টার পর বিপুল সংখ্যক মানুষ ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জড়ো হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ছাত্র জনতার ভিড়। এক পর্যায়ে ছাত্র জনতা গেট ভেঙে ধানমন্ডির ৩২ নম্বরের ৩ তলা বিশিষ্ট বাড়িটির ভেতরে ঢুকে শুরু করে ভাঙচুর। কেউ লাঠিসোঁটা ও শাবল হাতে ভাঙচুরে অংশ নেন। কেউ আবার জানালার গ্রিল, কাঠের ফ্রেম ও ফটকের অংশবিশেষ ভেঙে নিয়ে যান। এ সময় পুরো এলাকা বিভিন্ন স্লোগানে মুখরিত থাকে। দিল্লি না ঢাকা, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিয়ার সৈনিক এক হও, লড়াই করো ইত্যাদি স্লোগান শোনা যায়। রাত ১১টার দিকে একটি ক্রেন ও একটি এক্সকাভেটর ৩২ নম্বর বাড়ির সামনে উপস্থিত হয়। শুরু হয় বাড়ি ভাঙার কাজ। রাত ১২:৩০ নাগাদ বাড়িটির এক পাশ ভাঙা শেষ হয়। রাত ১টার দিকে আনা হয় আরও ২টি বুলডোজার। সেগুলো দিয়ে বাড়িটির পাশে অবস্থিত ২টি স্থাপনা ভাঙা শুরু হয়। একদিকে চলে ভবন ভাঙার কাজ, অন্যদিকে ভবনটির উল্টো পাশে খোলা জায়গায় প্রজেক্টরে দেখানো হচ্ছিল জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র।